পয়সা খরচ করে এই ভুল কখনোই করতে যাবেন না। এই কাজটা করলেন তো নিজের পায়ে কুড়াল মারলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব শর্ট কলামগুলো হয়ে গেছে, তারপর এখানে সোকোয়েল নির্মাণ করা হচ্ছে। এটা টোটালি আনএক্সেপ্টেবল একটি কাজ। আপনি যখন এই সোকোয়েলটাকে ডাবাবেন তখন পদ্ধতি হচ্ছে যে এর নিচের থেকে মাটিগুলো তুলে তুলে নেবেন আর এই রাউন্ড গাঁথনিটা আস্তে আস্তে নিচের দিকে দেবে যাবে। কিন্তু আপনি যখন এই নিচের থেকে মাটিটা উঠাবেন তখন কিন্তু শুধু এই জায়গার বালুটাই উঠবে না, পানি এবং বালির সাথে আশপাশ থেকেও মাটিটা কিন্তু চলে আসবে। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। একদম তাই। এই সোকোয়েলের গভীর থেকে আপনি যখন মাটি উত্তোলন করবেন, এই মাটিটা কিন্তু ফুললি স্যাচুরেটেড, অর্থাৎ পানি মিশ্রিত এই বালিটা যখন আপনি তুলবেন তখন এই শূন্যস্থানটা আশপাশের বালু এসে মেকআপ করার চেষ্টা করবে। আর এই আশপাশের বালুটা কোথায়? এই আশপাশের বালুটা কিন্তু শুধুমাত্র আপনি যে গোল চৌহদ্দিটা নিয়েছেন সোকোয়েলের জন্য এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আশপাশের মাটিটাও কিন্তু এর সাথে চলে আসবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যে বেজটা ঢালাই করেছেন এই বেজের নিচের থেকে যদি মাটিটা চলে আসে তখন আপনার এই বেজটার কি অবস্থা হবে? সুতরাং সোকোয়েল করতে হলে অবশ্যই বেজ ঢালাইয়ের আগেই করবেন। Buildmaster, the one table construction solution.